বাঙালি পৃথিবীর যেখানে যায় সম্মান পায় না, তার জন্য একমাত্র দায়ী হচ্ছে সরকার, যারা তারা। বাঙালির মর্যাদা নাই, কোথাও নাই। কিন্তু যেভাবে আপনারা রাজনীতিবিদরা ত্রিমুখী লড়াই শুরু করছেন, তাতে সামনে ভবিষ্যৎ অন্ধকার দেখা যাচ্ছে, ঠিক না ভাই? দেশই হারাবেন, দেশই হারানোর সম্ভাবনা আছে। তো আর ভোটাভুটি কই হবে? হ্যাঁ, বঙ্গোপসাগর, ঠিকই কইছেন। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সে সন্ধ্যা থেকে বক্তব্য শুনে এসেছেন, আপনারাও ক্লান্ত আর আমিও ক্লান্ত। আমার আজকে দিনে প্রোগ্রাম ছিল ময়মনসিংহ, কথা বুঝতে পারছেন তো? অনেকে ভাবতে পারেন আপনি তো আকাশপথে চলে গেছেন, চলে আসছেন, কষ্ট আর কি, এমনটা মনে হয় না? সফর মানুষ রকেটে করলেও কষ্ট কষ্ট, ঠিক না? আমি ক্লান্ত, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন। আমি সংক্ষেপে কিছু বেশি কথা বলবো, কম সময়ে বেশি কথা। সে লক্ষ্যে সূরা তাওবা থেকে ১১৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো। আমরা এখানে যারা এসেছি, মাহফিলে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন। আমরা চোখে দেখেছি, মাটিতে পা রেখেছি, আদতেই আমরা রহমতের ফেরেশতাদের ডানার উপর পা রেখেছি, ঠিক না? ইলম শিখতে মানুষ যখন বের হয়, হাদিস সাক্ষ্য দেয়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মুমিন ইলম শিখতে বের হলে আল্লাহর ফেরেশতারা ওই তালিব ইলমের পদতলে ডানা বিছায় দেয়। এটা খুব বড় সম্মান না? তারপর যখন এসে বসেছেন, জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। একটু পরে বিদায় মোনাজাত, না বলবেন আখিরি মোনাজাত? না, এমন না যে আজকে আমরা মোনাজাত করব, কালকে কিয়ামত, এক সপ্তাহ পর কিয়ামত, তাইলে আখিরি মোনাজাত, আবার তো মোনাজাত হবে। এটা হচ্ছে বিদায়ী মোনাজাত। এটা কি? এই মোনাজাতের মাধ্যমে আমরা বিদায় নিব। বিদায় মোনাজাতে যখন হাত তুলব, আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দিবেন। খুশি আছে? শয়তান তো বেজার। শয়তানের একটা প্রজেক্ট এখন চালু হয়ে গেছে। আপনাদেরকে সুরসুরি দিয়া ঘুম পাড়ানো যায় কিনা, চুলকানি দিয়া উঠানো যায় কিনা, মুনাজাতের আগে উঠালে শয়তান সফল।
এই সুযোগ আমরা দিব শয়তানকে? নেক নিয়ত করে আমরা শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। প্রিয় বন্ধুগণ, যে ভাইরা দাঁড়ায় আছেন, আমি জানি না আপনারা খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি কিনা। আল্লাহর হস্তে বসেন, একদম বসে যান। প্যান্ডেলের একদম পিছনে কিছু জায়গা আছে, ওইটা পুরা করে বসেন। মাহফিল যত সুন্দর করবেন কবরটা আরো সুন্দর হবে। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। একটা আয়াত, দুইটা নির্দেশ। একটা আয়াত, আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, জাগতিক সুখ আর শান্তি, সমৃদ্ধি, সফলতা, কল্যাণ, নাজাত ও জান্নাত সব কিছু আল্লাহ এই এক আয়াতেই বলে দিয়েছেন। এরকম মেলি কণ্ঠে সুবহানাল্লাহ বললেন? সবাই তো বললেন না, একসাথে বলি সুবহানাল্লাহ। এখন মনে হলো আমি মাহফিলে আছি, কবরস্থানে না। কি বলেন? একটা আয়াত, দুইটা নির্দেশ। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। মুমিনের জিন্দেগিতে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্যে সর্বোৎকৃষ্ট পাথেয় সম্বল হলো তাকওয়া। সেজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একবার, দুইবার, তিনবার নয়, অনধিক 250 বার তাকওয়ার কথা বলেছেন। কতবার? অনধিক 250 বার। আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে এটা পাওয়া যাবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি। আল্লাহকে ভয় করলে এই তাকওয়ার কথা বলেছেন অনধিক 250 বার বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার চেয়ে বড় কোনো সম্পদ মুমিনের নাই। এই পৃথিবীতে আমরা কিছু সম্পদ পাই না? কথা বলেন, কি কি সম্পদ? আমার দিকে তাকান। চাকরি বাকরি, ব্যবসা, বিয়ে শাদী, ঘর সংসার, রাজনীতি, লেনদেন, এই সব কিছু করার জন্য আল্লাহ কিছু উপাদান দিয়েছেন পৃথিবীতে। কি দিয়েছেন? কি উপাদান? আল্লাহ বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারস। কটা জিনিস? এই সাতটা হচ্ছে এই দুনিয়ার উপাদান।
এগুলো আছে বলেই মানুষ বিয়ে করে, কি করে, সংসার করে, চাকরি করে, ব্যবসা করে, রাজনীতি করে, লেনদেন করে। সুশোভিত করা হয়েছে মানুষের জন্য নারীর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ, এটা দুনিয়ার বড় উপাদান। নারীর প্রতি ভালোবাসা না থাকলে কেউ বিয়ে করত? কথা বলে। প্রত্যেকটা মানুষের নারীর প্রতি ভালোবাসা আছে, আপনাদের নাই? যুবকরা বলতে পারে বিয়েই তো করি নাই। আরে বাবা, মায়ের প্রতি ভালোবাসা আছে না? বোনের প্রতি, মেয়ের প্রতি, স্ত্রীর প্রতি, সবই তো নেশা, সবই কি, তবে পার্থক্য আছে। মুমিনের ভালোবাসা নারীর প্রতি বৈধ পথে, কাফের একটা অবৈধ পথে। নারীর প্রতি ভালোবাসা যার নাই, নারীর প্রতি আকর্ষণ নাই, ওটা তো পুরুষই না। এই যে কিছু বাংলাদেশে বের হয়েছে যে মনের পর্দা বড় পর্দা, উলঙ্গ নারীদের পাশে নিয়ে বসে, বললে বলে পর্দা তো চোখে না মনে। আমি একটা সহজ কথা বলি, আগুনের লেলিহান শিখার কাছে মোমবাতি নিলে তা গলবেই, যদি না গলে ওটা মোমবাতি না। উলঙ্গ নারীর পাশে বসে বলবে মনের পর্দা বড় পর্দা, ফিলিংস আসবে না, ওটা পুরুষ না, ওটা খাম্বা। ওটা কি ফিলিংস নাই। সৃষ্টিগত ভাবেই আল্লাহ তাআলা নারীর প্রতি আকর্ষণ দিয়ে দিছে, তবে সীমানা আছে। কি আছে? বৈধ পথে, অবৈধ। আল্লাহকে যারা ভয় পায় তারা বৈধ পথে, তাদের জন্য সীমা আল্লাহ করছেন। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। তোমরা তোমাদের পছন্দের, এই আওয়াজটা ক্লিয়ার করো, ক্লিন করো, ক্লিন করো। আমার বেশি আওয়াজ দরকার নাই, পরিষ্কার আওয়াজ দরকার। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটা, সম্ভব হলে প্রয়োজন হলে তিনটা, সম্ভব হলে প্রয়োজন হলে চারটা, এরপর আর সুযোগ। এটা বৈধ পথে। ভুল বুঝবেন না, কিছু কিছু মৌলবী সাহেব মনে করে 4 বিয়ে করা সুন্নত না। 4 বিয়ে করার ইসলাম অনুমোদন দিছে, উৎসাহিত করেন। আবার আল্লাহ বলে দিয়েছেন ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করার আশঙ্কা করো তাহলে একটা। কয়টা? একটা। 4 বিয়েকে সুন্নত বলা যাবে না, আবার 4 বিয়ে অবৈধ না যায় যেটাও বলা যাবে না। আপনাদের এই ঢাকার এক মহিলা নমিনেটেড এমপি, ঢাকা 14 আসনে একটা বড় দল থেকে তারে দিছে না, আমি নামটাম দিব না। এ মহিলা বলতেছে পুরুষদেরকে 4 বিয়ের অধিকার কে দিছে? তা সে কি আল কোরআনকে চ্যালেঞ্জ করছে? অধিকার তো আল্লাহ দিছেন, ফরজ ওয়াজিব করেন নাই, অনুমোদন দিছেন। কেন? 4 বিয়ে সুন্নত না, উৎসাহ দেওয়া হয় নাই, তাকিদ দেওয়া হয় নাই, অনুমতি আছে। তার সবচেয়ে বড় কারণ দুইটা। কয়টা? দুইটা। মোটামুটি 3টা কারণ বলা যায়, মন দিয়ে শোনেন। 1, ইসলাম যদি নিয়ম করতে একজন পুরুষের জন্য একজন মহিলা একাধিক বিয়ে করা জায়েজ নাই, তো যেই দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি, ওই অতিরিক্ত মহিলাদের বিয়ে কোথায় হইতো? ঠিক তো বুঝে কইলেন না। বাংলাদেশে 2024 সালের হিসেবে দেখা গেছে পুরুষ আছে 8,42,00,000। কত? নারী আছে 8,73,00,000। তাহলে বাংলাদেশে পুরুষের চেয়ে 33 লক্ষ মহিলা বেশি। যে মহিলা এমপি ইলেকশন করতে চায়, এটা তসলিমা নাসরিনের উত্তরসূরি। তাকে প্রশ্ন করি, অধিকার তো আল্লাহ দিচ্ছেন, সেটা নারীদের কল্যাণে,
যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করত, একাধিক বিয়ের অনুমতি না থাকতো, তো তোমার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের অতিরিক্ত ৩৩ লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে? তাহলে বোঝা যায় একাধিক বিয়ের যে ব্যবস্থা আল্লাহ করছেন এটা খুবই যৌক্তিক, বৈজ্ঞানিক, ইনসাফপূর্ণ। ও বুঝবে কি? পড়া নাই, লেখা নাই, ওর কপালে জুটছে কিনা আল্লাহ ভালো জানে। কথা বুঝতে পারছেন? বলে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে? এই প্রশ্ন আমরা করি। তোমার বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, তো রাজনীতিতে আসছো কেন? সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও। বলেন তো ভাই, পৃথিবীতে কোন একটা রাষ্ট্রের সেনাপ্রধান মহিলা দেখান তো? তো বাংলাদেশে এত সমান অধিকার চাও কেন? কথা বলেন। পৃথিবীর কোথাও কোনো দেশে সেনাপ্রধান মহিলাকে দেওয়া হয় না। আপনার আমার সাথে এই ভণ্ড মহিলা, নষ্টা ভ্রষ্টা মহিলাকে বলবো আমি, ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল, দেখছেন? ওই ডিবেটটা তাকে দেখতে বলবো। সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ 25টা পার্থক্য রাখছেন। সেখানে নারী পুরুষ সমান হতে পারে না। জাফরুল্লাহ মেনে নিছে, নত মস্তকে মেনে নিছে সব কথা। কথা বুঝতে পারছেন ভাই? শুনতেছেন? এই ছেলে মাইকম্যান, স্পিকার বাড়াইলে হবে না, হরেন বাড়াও, হরেন আওয়াজ লাগবে। ফ্রি সার্ভিস। প্রিয় বন্ধুগণ, শোনেন কথা, মনোযোগ দেন, ভালো করে শোনেন। এখন নারী পুরুষ কতটা পার্থক্য? সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চলে? আল্লাহ পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন 4 বিয়ে, মহিলারা একটাই। এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। পুরুষদের শরীরে রক্তে লোহিত কণিকার সংখ্যা বেশি। চাঁদ উদয় আর অস্ত, পূর্ণিমার অমাবস্যায় মধ্যাকর্ষণের কারণে তাদের রক্তের স্রোত বেড়ে যায়, যৌন উত্তেজনা বেশি থাকে। সৃষ্টিগতভাবে তাদের তা পুরা করার জন্য আল্লাহ তাআলা 4টা পর্যন্ত অপশন রেখেছেন। বাধ্য না, লাগলে, পারলে, ইনসাফ করলে, সম্মত থাকলে। সুবহানাল্লাহ। তো 4 বিয়ের অধিকার তো আমরা ইসলাম থেকে পেয়েছি। কে দিয়েছে? চ্যালেঞ্জ করতে চাও কারে? ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও? কারে খুশি করতে চাও? ভণ্ড মহিলা, লম্পট মহিলা কোথাকার, এখনো নির্বাচিত হও নাই, এখনই ইসলামকে চ্যালেঞ্জ করো। সংসদে যে বিজাতির তাবেদারি করবা, ক্ষমতায় যেতে দেওয়া হবে না, তওবা করতে হবে, সংশোধন হতে হবে। আমি দলকে বলবো, সিদ্ধান্ত নিন। এই নষ্টা ভ্রষ্টারে এমপি বানাইলে দল কেরোসিন হবে। কি হবে? সব জায়গায় সমান অধিকার চাও তো পৃথিবীতে তোমরা যারা আব্বা মানো, আমেরিকা গণতন্ত্রের বয়স হয়েছে 250 বছর। কত বছর? বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে 47তম। 250 বছরের ইতিহাসে আমেরিকায় কোনো একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্ধেকের বেশি সময় মহিলা প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার। আর কি চাও? বাইতুল মোকাররমের খতিবটাও নিবা? কত অধিকার চাও? অধিকার তো বহুত পাইছো। এই মহিলাকে বলবো সে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে, নতুবা তার নমিনি বাতিল করতে হবে। এতটুকু বললাম আজকে, বাকিটা দেখব ইনশাআল্লাহ। পিছাওয়াজ বন্ধ করো। এগুলো কোত্থেকে আসছে? ইয়াজুজ মাজুজ। যাও
বিয়াদবগুলো মাহফিলে না বসে পিছনে আওয়াজ করে কথা বলে, স্বেচ্ছাসেবক নাই? আমার তো মনে হয় এগুলো মোবাইল চোর এসে জমতেছে, যাওয়ার সময় আপনাদের পকেটে হাত দিবে। প্রিয় বন্ধুগণ, তো নারীর প্রতি ভালোবাসা আছে আপনাদের? আল্লাহ বলেছেন নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, কারি কারি সোনা রূপার স্তূপ, নির্বাচিত ঘোড়া, সুবহানাল্লাহ, গৃহপালিত পশু আর কৃষি, এই সব কিছুকে পৃথিবীতে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। এগুলোর প্রতি মানুষের আকর্ষণ আছে বলেই মানুষ দুনিয়াদারি করে, সংসার করে, ব্যবসা করে, সব করে। কিন্তু এখানে আল্লাহ তাআলা দুই ভাগ করে দিয়েছেন। যারা আল্লাহকে ভয় পায়, মুত্তাকি, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। দুনিয়ায় সম্পদ, প্রচুর সম্পদ, ঠিক না? নারীর প্রতি ভালোবাসা, সম্পদ, সোনা আর রূপা। কেন্তার বলা হয় আরবিতে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় কেন্তার, এর বহুবচন কানাতির। এই পৃথিবীতে যা দেখতেছেন আপনি, টাকা, রুপিয়া, ডলার, পাউন্ড, ইউরো, এসব তো কাগজ। আসল সম্পদ হচ্ছে সোনার রূপা। সম্পদ কি? কোরআন শরীফ কারেন্সি নির্ধারণ করছে সোনা রূপা মৌলিকভাবে। কিয়ামত তক এই দুই কারেন্সির বাইরে যাওয়া যাবে না। আজকে স্বর্ণের দাম বাড়ছিল না? ভরিপতি 2,16,000। স্বর্ণকার আছে নাকি? আচ্ছা, রাগ করবেন না, কৌতুক করছি। ভরিপতি 2,16,000। কেন বলল? এই পৃথিবীতে ডলার দিয়া মাস্তানি করে আমেরিকা। রাশিয়া আর চায়না সিদ্ধান্ত নিয়েছে তোর ডলারের 12টা বাজাবো। তারা স্বর্ণ জমা করা শুরু করছে। চায়না এই পর্যন্ত 2,300 টন স্বর্ণ জমা করে ফেলছে। তার টার্গেট হচ্ছে 2030-এর মধ্যে সে 5,000 টন স্বর্ণ জমা করবে। কথা বুঝতে পারছেন ভাই? এই যে স্বর্ণের মজুদ বাড়ানো, ডলার থেকে নির্ভরশীলতা কমানো, এটাকে অর্থনীতির ভাষায় বলা হয় ডলারাইজেশন। ডলারাইজেশন। স্বর্ণ যত আপন হবে, স্বর্ণ যত কারেন্সি হবে, তত ডলারের দাম কমতে থাকবে। এটাকে বলে ডলারাইজেশন। তাহলে আসল কারেন্সি কি? ডলার না স্বর্ণ? টাকা না রূপা? আল্লাহ বলেছেন এই সব সুশোভিত করা হয়েছে মানুষের জন্য। নারীর প্রতি ভালোবাসা, কারিকারি সোনারূপা, সন্তানদের প্রতি স্নেহ, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু আর কৃষি, এই 7টা জিনিস পৃথিবীর প্রধান উপাদান, যা কেন্দ্র করে মানুষ সমাজ করে, রাষ্ট্র করে, পরিবার চালায়, বিয়ে করে, লেনদেন করে, ব্যবসা করে। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন হে মানব জাতি, এসব সম্পদের চেয়েও শ্রেষ্ঠ যে জিনিস, উত্তম যে জিনিস, সে বিষয়ে তোমাদের বলবো নাকি? শোনো, তাদের জন্য যারা তাকওয়াকে অবলম্বন করেছে, আল্লাহকে ভয় করেছে, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, অনন্তকাল তারা সেই জান্নাতে থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর সে জান্নাতে তাদের জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আজওয়াজুম
পবিত্র স্ত্রী, কোন জিন কোন মানুষ তাদের হাত লাগায় নাই। আপনার দুনিয়ার স্ত্রী আর কত সুন্দর যদি মিস ওয়ার্ল্ড হয়, বিশ্ব সুন্দরী, ঠিক না? কত বছর সুন্দরী থাকবে? 40 বছর। কথা বলে মেয়েদের ব্যাপারে একটা কথা আছে, কুড়িতে বুড়ি, ঠিক না? এখন যত সুন্দরী হোক আপনার স্ত্রী, বয়স বাড়বে, তার চেহারার লাবণ্য কমে যাবে, দেহের সৌষ্ঠব নষ্ট হবে, সৌন্দর্যে ভাটা পড়বে। জান্নাতের স্ত্রী, হাদিস সাক্ষ্য দেয়, কোন বেহেশতি তার স্ত্রীর দিকে তাকাবে জান্নাতে, সৌন্দর্য উপভোগ করার পর দৃষ্টি ফিরাবে, আবার তাকাবে, আবার সৌন্দর্য বেড়ে যাবে, আবার দৃষ্টি ফিরাবে, আবার তাকাবে, আবার সৌন্দর্য বেড়ে যাবে। অনন্তকাল জান্নাতের পবিত্র স্ত্রীগণের প্রতি আকর্ষণ কমবে না, সৌন্দর্য আর উপভোগ বেড়েই চলবে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, বেহেশতীদেরকে আল্লাহ, মুত্তাকিদেরকে সবচেয়ে বড় নেয়ামত দিবেন আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটা বুঝতে পারছেন? এত সহজে তারা আমার বলার দরকার কি? রিদওয়ানুম মিনাল্লাহর ব্যাখ্যা হচ্ছে বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, তোমরা কি আমার উপর সন্তুষ্ট আছো? উম্মতে মুহাম্মাদি বলবে, রাব্বুল আলামিন, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। সৃষ্টি জগতে কোন সৃষ্টিকে এত বেশি তুমি মর্যাদা দাও নাই। তোমার হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে যে মর্যাদা দিয়েছ, আমরা রাজি আছি, খুশি আছি। আল্লাহ ডেকে বলবেন, রে বান্দারা, সবচেয়ে বড় নেয়ামত এখনো বলি নাই, এখন ঘোষণা করছি। আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন আমি নারাজ হব না। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা সম্মান কাদের জন্যে? এই তো মাশাআল্লাহ বুঝছেন, সবাই বুঝেন নাই। উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা মুত্তাকি তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক উম্মতে মুহাম্মাদি যদি তাকওয়া অর্জন করতে পারে, সে মুত্তাকি হতে পারে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। বলেন সুবহানাল্লাহ। পারে না? পারে না? তাকওয়াটা কত বড় সম্বল! কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পাথেয় বা সম্বল প্রস্তুত করো, জেনে রেখো মুমিনের সবচেয়ে বড় সম্বল হলো তার অন্তরের তাকওয়া। সম্বল বুঝেন? সম্বল বুঝেন না? আপনার ঘরে 10 ভরি স্বর্ণ আছে, 1 কোটি টাকা আছে, এটা সম্পদ। আর আপনি সফরে বের হয়েছেন, সাথে যেটা, ওটা সম্বল। ওটা কি বাড়িতে এগুলো কি শুরু করছেন? আতর বেছেন? আমাকে ডিস্টার্ব করবেন না, খুব বিরক্ত লাগে আমার যখন ডিস্টার্ব করবেন। আমি তো বুঝি, বুঝাই, মুখস্থ করে আসি না। বুঝতে পারছেন? আল্লাহর হস্তে আর 20-25 মিনিট আমাকে টাইম দিবেন, ঠিক আছে না? কষ্ট হবে? আপনার বাড়িতে 10 ভরি স্বর্ণ আছে, 1 কোটি টাকা আছে, এটা সম্পদ। সফরে বের হয়েছেন, এটা কি সম্পদ? আল্লাহ বলেছেন, আমার মুমিন বান্দাদের শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া। শ্রেষ্ঠ সম্বল তাকওয়া। মূলত কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাজীদেরকে লক্ষ্য করে, ওয়া তাযাওয়াদু। তাযাওউদ মানে হচ্ছে ইত্তেখাজু জাদ। তাযাওউদ মানে হচ্ছে ইত্তেখাজু জাদ, সফরে যাওয়ার জন্য পাথেয় প্রস্তুত করা। বদরুদ্দিন আইনি লেখেন, আত-তাআমুল্লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির। মুসাফির যখন বের হয়, সঙ্গে যে খাবারটা রাখে, এটা হচ্ছে জাদ। এটা কি? কথা বলেন।
হাজিদেরকে আল্লাহ কেন বলছেন? কারণ হাজি সাহেব যদি সঙ্গে খাবার না রাখে, প্রয়োজনীয় জিনিস না রাখে, হজ করতে যে ভিক্ষা করতে হবে না? কথা বল, হবে কিনা? এই যে সৌদি সরকার এখন আর ভিসা দিতে চায় না বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়ার মানুষকে, এরা হজ করতে যেয়ে অনেকে ভিক্ষা করে। তো সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই 3 দেশের সরকারকে, আপনারা হাজি পাঠাবেন, ভিক্ষুক পাঠাবেন না। তো সম্বল যদি না নেন তো হাজিকে কি করতে হবে? এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু, জাত প্রস্তুত করো, হজ করবা, সম্বল রেডি করো। সাহাবায়ে কেরাম ছাতু নিতেন, শুকনা গোশত নিতেন। সুবহানাল্লাহ। ইহরামের কাপড় লাগবে, কিছু পয়সা করি লাগবে না? হুকুমটি হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। আমাদের প্রত্যেকেরই সম্বল লাগবে, কারণ আমরা তো সফরে আছি। কিসে আছি? ছিলাম আত্মার জগতে, আসি আলামে আসবাবে, বস্তু জগতে। এখান থেকে যাব আলামে বারজাখ, কবর জগৎ। ওখান থেকে যাব আলামে মাহশার, হাসর ময়দানে। ওখান থেকে ফাইনাল ডেস্টিনেশন 2টা জায়গা, ইমান আছে জান্নাত, ইমান নাই সফর শেষ। সফর এখন সফর চলতেছে, কথা বলে চলতেছে। এখন সম্বল লাগবে। কি কি সম্বল? নারী, বাড়ি, গাড়ি, নার্সারি, ডলার, অ্যাপার্টমেন্ট, তাকওয়া। ফাইন্না খাইরাজ জাদিত তাকওয়া। মুমিনের জন্য, আখিরাতের সফরের জন্য সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। সফর শেষ হবে হাসর ময়দানে। কোথায়? ইমান ঠিক, আমল ঠিক, জান্নাত। ইমান নাই, আমল নাই, কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল, এই পৃথিবীতে তার মন যা চাইলো তাই সে করলো, আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিল, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করল না, হিসাব নিকাশের পর জাহান্নাম হবে তার বাড়ি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, এরই নাম তাকওয়া। এর নাম কি? আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যে তার রবের সামনে দাঁড়াতে হবে এই ভয়টা অন্তরে রাখছে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। চুরি করবে? কথা বলে। দুর্নীতি, লুটপাট, পাল্লা ওজনে কম, জানা বেবিচার, গিবত শেখায়, টাটা যুদ্ধ, এগুলো এদিক হয়, চরে হয়, আবার ওদিকও হয়, রোহিতপুর, এগুলো খুব হয়, আপোষে মারামারি, ঝগড়া বিবাদ। আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে সে সমস্ত গুনাহ থেকে বাঁচবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তি থেকে সে নিজকে রক্ষা করবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আখিরাতে হিসাব নিকাশের পর জান্নাত হবে তার বাড়ি। বলেন সুবহানাল্লাহ। সফর, এখন সফর চলতেছে, সম্বল লাগবে। আপনি বাংলাদেশ থেকে আমেরিকা যাবেন, কোথায়? সম্বল লাগবে। প্রত্যেকে আমেরিকা যেতে চায় স্বপ্ন পূরণের জন্য। এখন ওরাই না খেয়ে আছে। আজকে 42 দিন আমেরিকায় লকডাউন চলতেছে, এটা দেখা যায় না লকডাউন। সরকারি চাকরিজীবীদের বেতন বন্ধ। আমরা জানি ওর সম্পদ বেশি, $23 ট্রিলিয়ন রিজার্ভ, কিন্তু আমেরিকার ঋণ আছে $37 ট্রিলিয়ন। 37 ট্রিলিয়ন। যার সম্পদের চেয়ে ঋণ বেশি সে ধনী না গরিব? এই দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে গরিব হচ্ছে রাষ্ট্র আমেরিকা। তার ঋণ হচ্ছে $37 ট্রিলিয়ন, আর তার রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন।
তো সবাই আমেরিকা যেতে চায়, জায়গা জমিন বিক্রি করে। আমার ভক্তরা আমাকে দাওয়াত করছিল গত বছর, আমার ফাইল টাইল সব রেডি। গেলাম আমি এমবেসিতে, যে ইউটার্ন নিয়ে আমি ব্যাক করছি, যে দৃশ্য দেখলাম, এমবেসির বাইরে সড়কে দেশের বড় বড় প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার দাঁড়ায় আছে এতিম কাঙ্গালের মতো ভিসার জন্য। ভিতরে না, বাইরে সড়ক। আমি বলছি, বেদিনের কাছে লাইন ধইরা ভিসা নিয়ে আমার আমেরিকা যাওয়ার দরকার নাই, কারণ বহু আগে আমার মেসেজ আটলান্টিক পার হয়ে গেছে। আমার দাওয়াত, আমার মিশন, আমার মেসেজ আল্লাহর দ্বীনের পক্ষে আটলান্টিক পার হয়েছে। অতএব যেতেই হবে, এটা কোনো কথা না, সম্মান দিলে যাব। কিন্তু কি বলেন ভাই, আমি অবাক হয়ে গেছি। সব কোটি টাকার গাড়ি নিয়ে যাচ্ছে, আর সব মিসকিনের মতো এমবেসির বাইরে সড়কে লাইন ধরতেছে। কেন? বাংলাদেশ গরিব, তার সম্মান নাই? বাঙালি পৃথিবীর যেখানে যায় সম্মান পায় না, তার জন্য একমাত্র দায়ী হচ্ছে সরকার, যারা তারা। বাঙালির মর্যাদা নাই, কোথাও নাই। গত সপ্তাহে মালয়েশিয়া 2 দিন প্রোগ্রাম ছিল আমার, করে আসলাম। দুঃখ কষ্ট প্রবাসীদের দেখলাম, অসংখ্য বাঙালি দিনে কাজ করে, রাতে জঙ্গলে যে মশারি টাঙ্গায় ঘুমায়। এদের কোনো মূল্য নাই, বিদেশে মূল্য নাই, ঢাকা এয়ারপোর্টে আসলেও মূল্য পায় না। এখানে ট্রলিম্যান ঠেলাগাড়ি ঠেলে এ লোক মারতে যায়। দেশ টিকে আছে বিদেশি প্রবাসীদের পয়সায়, পোশাক শিল্প আর ফরেন রেমিটেন্স, ঠিক না? এই দুইটা না থাকলে ডক্টর ইউনুসও কেরোসিন হইতো। ঠিকটা তো ঠিক মতো কইলা না? কারণ দেশে যদি টান পড়তো, সে কি তার গ্রামীণ ব্যাংক থেকে সুদ দিত? সে সুদ দেয় কম, নেয় বেশি। এটা ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট। যাক, আপনারা তাকে ইমাম বানাইছেন, মুরিদ হইছেন, ভালো করছেন। এখন ভালোই ভালো একটা সুন্দর দেশ উপহার দেখে, এটাই চাই আমরা। কি বলেন? কিন্তু যেভাবে আপনারা রাজনীতিবিদরা ত্রিমুখী লড়াই শুরু করছেন, তাতে সামনে ভবিষ্যৎ অন্ধকার দেখা যাচ্ছে, ঠিক না ভাই? দেশই হারাবেন, দেশই হারানোর সম্ভাবনা আছে। তো আর ভোটাভুটি কই হবে? হ্যাঁ, বঙ্গোপসাগর, ঠিকই কইছেন। প্রিয় বন্ধুগণ, আমাদের সরকার, ফরেন মিনিস্ট্রি কি বলতে পারে না আমেরিকান এমবেসিকে যে আমার দেশের নাগরিকদেরকে সড়কে রাখবা কেন? ডিজিটাল পদ্ধতিতে ডেকে বসায়া ভিসা দাও। কথা বলে এতটুক কথা বলার মুরদ নাই, আব্বা যে রেগে যাবে। আমি রিটার্ন ব্যাক করছি, আমি বলছি না এইভাবে লাইনে দাঁড়ায় এই ভিসা দরকার নাই, আমেরিকায় যাওয়ার দরকারও। যেদিন বসাবে, সম্মান করবে, সেদিন যাওয়ার চেষ্টা করব। ইংল্যান্ডের ভিসা, ইটালির ভিসা, ফ্রান্সের ভিসা এরকম সিরিয়াল লাগে না। আপনি এজেন্সির মাধ্যমে নিতে পারেন, কাগজপত্র দিয়ে। কথা বুঝতে পারছেন? এই নিয়মটা ওরা করছে। আর আগে এই নিয়মটা ছিল ইন্ডিয়ান এমবেসিতে। ওরা মানুষকে লাইন ধরাইতো বাইরে, মানুষকে অসম্মান করতো। আর ওরা তো মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা, কুছ ভি নাহি সুয়ার কা বাচ্চা। এদের কথাই বাদ, এদের কোনো সভ্যতা ভদ্রতা কিছু নাই। কিন্তু সাদা চামড়ার আমেরিকান, এরা তো শুনি সভ্য। সভ্যতার খোলসে পুরাটাই অসভ্যতারা। এই দেশে এসে এমবেসি খুলছে, এই দেশের নাগরিককে সম্মান করতে শিখে নাই। প্রিয় বন্ধুগণ, তো বলছিলাম, আপনি বাংলাদেশ থেকে আমেরিকা যাবেন, একই প্ল্যানেট, একই গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, সম্বল লাগবে? কথা বলেন। ভিসা, পাসপোর্ট, ডলার, ওষুধপত্র। নিউ ইয়র্কে যেহেতু আর লুঙ্গি গামছা চলবে না, স্যুট এবং বুট, এই সহায় সম্বল নিয়ে আমেরিকা যান আপনি। কিন্তু মুসলমান, একবার চিন্তা করেছেন আপনি আখিরাতের সফরে আছেন?
আত্মার জগৎ থেকে বস্তু জগতে এসেছেন, এখান থেকে কবর জগৎ, সেখান থেকে হাসর, সেখান থেকে আপনার গন্তব্য হবে জান্নাত কিংবা জাহান্নাম। এই আখেরাতের বিশাল দীর্ঘ সফরে আপনার সম্বল বা পাথেয় হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পর যে তাকওয়া অর্জন করবে, এই দুনিয়ার সুখ শান্তি তার জন্যে, সম্মান তার জন্যে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহকে যারা ভয় পায় ওদের ভয় আছে, চিন্তা আছে? কে বলছেন এই কথা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আর বলবেন আল্লাহর ওলিদের না ভয় নাই, চিন্তা নাই? আমরা তো আল্লাহর ওলি হই নাই। আল্লাহর ওলি হইতে চান? আল্লাহর ওলি হইতে খানকা লাগবে, পিসাব হইতে হবে, কয়েক হাজার মুরিদ লাগবে, খিচুড়ির ডাক লাগবে। আল্লাহর ওলি হতে দুইটা জিনিস লাগে। ইবনে কাসির বলেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। যার তাকওয়া যত বেশি, ওলি হিসেবে তার দাম তত বেশি। বলেন সুবহানাল্লাহ। ঈমান তো আছে, এখন ওলি হইতে লাগবে কি? তাকওয়া। সবাইকে বলতে হবে তাকওয়া, আরো জোরে তাকওয়া। এখন এই তাকওয়া কি? লম্বা দাড়ি, পাগড়ি, তারপরে লম্বা কুর্তা, 1000 দানা তসবিহ। আমরা তো বলি, মনে করি এটি তাকওয়া, বড় সুফি দরবেশ। এই যে বাইরে যা দেখছেন এটা লেবাস, এটা লেবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস। তাকওয়া থাকে হৃদয়ে, সুবহানাল্লাহ, অন্তরে। কোথায়? সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ফাশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর হাবিব কথাটি 3 বার বলেছেন, আর ওনার নূরের সিনা মোবারকের দিকে 3 বার ইশারা করেছেন। প্রত্যেকটা মানুষের বুকের বাম পাশের বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ঈমানের সাথে ওখানে যখন তাকওয়া জায়গা নেয়, ওই লোকটার নাম হয়ে যায় মুত্তাকি। তাকওয়া হচ্ছে ঈমান আনার পর আল্লাহর ভয়তে খারাপ কাজ ছেড়ে দেওয়া। ওয়াকা ইয়াকি, ওয়াকায়া থেকে তাকওয়া। ওয়াকা ইয়াকি, ওয়াকায়া থেকে তাকওয়া মানে বাঁচা। আপনি আল্লাহর ভয়তে গুনার কাছ থেকে বাঁচবেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এই তাকওয়া হচ্ছে মিলাকুল হাসানাতি ওয়া রাসুল ইবাদাত। সকল ইবাদত বন্দিগি সৌন্দর্যের পরিপূর্ণতাই হচ্ছে তাকওয়ার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? এই তাকওয়া অর্জন করব। তাকওয়ার আমি 3টা সংজ্ঞা দিচ্ছি। একটা সংজ্ঞা হচ্ছে, ইমাম রাজি তাফসির কবিরে লিখেছেন, আন তুজাগ্গিনা সিররাকা লিল হক্কে কামা জায়্যানতা জাহিরাকা লিল খালকে। বান্দা, তুমি তোমার অন্তরটা যেভাবে সাজিয়েছ মানুষের জন্য, সেভাবে তুমি তোমার সুরতটা যেভাবে মানুষের জন্য সাজিয়েছ, ওভাবে তোমার অন্তরটা আল্লাহর জন্য সাজাও। এর নাম তাকওয়া। আমাদের অনেকে সুরত ঠিক, সিরাত বাইরে খুব ওয়েল ডেকোরেটেড, পোশাক আশাক, জুব্বা কুর্তা, খুব মনে হয় কুতুবুল আক্তাব, কিন্তু ভিতরে খোঁজ নিলে অন্তর পচে কালো হয়ে গেছে। তাকওয়া হচ্ছে সুরত ঠিক করতে হবে, তার আগে সিরাত ঠিক করতে হবে। অন্তরে আল্লাহর ভয় আসার আগ পর্যন্ত সুরত ঠিক করা যায়, সিরাত ঠিক করা যায়।
তাকওয়ার দ্বিতীয় ব্যাখ্যা ইমাম সুয়ুতি করেছেন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে আল্লাহর ভয়তে শরীয়তের হুকুমগুলি মানা, নিষেধগুলি ছাড়া। এর নাম কি? আমাদের মধ্যে অনেকে আছে হুকুমগুলি মানে নিষেধগুলি ছাড়ে না, নামাজ পড়ে সুদ খায়, রোজা রাখে ঘুষ খায়, হজ করছে আপন ভাইয়ের জায়গা মেরে খায়, তসবিহ পড়তেছে পাল্লায় ওজনে ঠকাইতেছে। তার মানে সে হুকুমগুলি মানতেছে, নিষেধগুলো ছাড়তেছে না। এটা কি তাকওয়া? না, তাকওয়া হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে শরীয়তের হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম রাজি তাকওয়ার শেষ সংজ্ঞা দিয়েছেন। আমি অনুরোধ করব এই সংজ্ঞাটা হৃদয়ে লালন করবেন। ইমাম সুয়ুতি তাকওয়ার ব্যাখ্যায় লিখেন, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। যে ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়ার তরিকা ধারণ করবে, গ্রহণ করবে, অনুসরণ করবে, এটাই চূড়ান্ত তাকওয়া। আর ওই লোকের নাম মুত্তাকি। সব ক্ষেত্রে, পোশাক আশাক, নামাজ রোজা, হজ যাকাত, উঠা বসা, শিক্ষা সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, কেনা বেচা, রাজনীতি অর্থনীতি, সমাজনীতি রাষ্ট্রনীতি, সব ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে। এছাড়া আপনি মুত্তাকি হইতে পারবেন না। আমরা নামাজ রোজা হজ যাকাতে সুন্নতের অনুসরণ করি, ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতি রাজনীতিতে করি? কথা বলেন। তাহলে আমরা কি মুত্তাকি? পুরা মুত্তাকি হইতে পারছি? তাহলে আল্লাহ আমাদেরকে জন্য মুত্তাকি বানান, বলেন আল্লাহুম্মা আমিন। এবার দ্বিতীয় অংশটা একটু ব্যাখ্যা করি। ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? সত্যবাদী চিনেন? বুঝি না তো, না সত্য কথা বললে সত্যবাদী না, এটাই ভুল ব্যাখ্যা। এর জন্য আমরা বলি লোকটা হিন্দু বটে কিন্তু সত্যবাদী, ইমানই তো আনেনি, তো সত্যবাদী হয় কেমনে? ইমান আনা ছাড়া সত্যবাদী হওয়া যায় না। কোন কাফের মুশরিক অমুসলিম যদি সত্য কথা বলে, আমরা তাকে সত্যবাদী সার্টিফাইড করতে পারবো না। আমরা বলবো তার কথাটা সত্য, কিন্তু ঈমান আনার আগ পর্যন্ত কোনো মানুষ সত্যবাদীর তকমা লাগাতে পারে না। পারে? পারে? বেদিন সারাদিন সত্য বলল, সে কি সত্যবাদী না? বলা হবে তার কথাটা সত্য। আর যে ঈমান আনবে, আমরা বলবো সে সত্যবাদী। আরো কিছু বৈশিষ্ট্য তাকে পূরণ করতে হবে। সূরা তাওবায় 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। কিন্তু সত্যবাদীর ব্যাখ্যা তিনি করছেন নিজে সূরা হুজুরাতে। ঘুমাচ্ছেন? দেখবো কে কে ঘুমান, একটু হাত উঠান। মাশাআল্লাহ। তা যদি ওয়াজি না বুঝেন তা আমি কষ্ট করে লাভ কি? নতুন ঠিক আছে, আমি যে ব্যারোমিটার ছাড়ি এটা জানে না। তাহলে অমুসলিম সত্য কথা বললে সত্যবাদী হতে পারে না। যতক্ষণ পর্যন্ত কেউ ঈমান না আনবে, সারা জিন্দেগি সত্য বলার দ্বারাও সে সত্যবাদী উপাধি লাভ করতে পারবে না। সত্যবাদী কারা আল্লাহ নিজে ব্যাখ্যা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ইসলামের কোনো কিছুকে সামান্যতম সন্দেহ রাখলো না।